নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে তো আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো কালকে অনেকটা রাত হয়েছে ফিরতে, ট্রেন অনেকটা ডিলে ছিল। তো এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর কিছু করা হয়নি। তো সকালবেলা আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো উঠেই এই যে আমার কাজে চলে এসেছি রান্নাঘরে। তো এখন অনেকটাই বেলা 12টা বাজে। তো বুটুকে স্নান করিয়ে তাড়াতাড়ি রান্না বসিয়েছি, খাওয়া দাওয়া করতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমার শরীরটাও ভালো নেই। তো চলো, যতটা পারি তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। যে ফুলকপি আলুর ঝোল করব, ফুলকপি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর এই যে কিছুটা মশলা কেটে রেখেছি, এতটা পেঁয়াজ দেবো না, পেঁয়াজটা অন্য কাজে লাগবে। আর এই যে এখানে একটু আলু সেদ্ধ করে আলু ভাজা করতে দিয়েছি ওই ফুলকপি আলুর ঝোলের জন্য। আলুটা ভাজা হচ্ছে, কাঁচকলা সেদ্ধ বসিয়েছি, তো সেটাও প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব। এই যে ফুলকপি আলুর জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি, কারণ মটরশুঁটিটা একটু সেদ্ধ হতে সময় লাগে। আর আলু ফুলকপি মোটামুটি সেদ্ধ করেই ভাজা। তো খুব একটা বেশি দেখাতে পারছি না, কারণ আজকে শরীরটা খুব খারাপ। আমি পরে চলো, মশলা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পেঁয়াজকলি ভাজা করছি, তো পেঁয়াজকলি ধুয়ে দিয়ে দিয়েছি। নুন হলুদ টলুদ সব দেওয়া হয়ে গেছে। আজকে সেরকম কিছু মেনু নেই, কারণ বাজার আর ঠিকঠাক করা নেই। তো পেঁয়াজকলি ভাজা, ফুলকপি আলুর ঝোল, আর ওই ভাত, একটু কাঁচকলা সেদ্ধ, এই দিয়েই মানে চালাতে হবে আজকের দিনটা। এই যে কষানোর পর জল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই জল দিয়েছি, কারণ আলুটা ফুটতে অনেকটা সময় লাগবে। তো আলুটা ফুটে আলু সেদ্ধ মানে ঝোলটা ফুটলে তারপরে আলু দেব, তারপর সব শেষে ফুলকপি দিয়ে নামাবো। তো চলো, এটা হতে থাক। এই যে বন্ধুরা, ঝোলটা ফুটে উঠে এসছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হতে থাক, আর ঝোলটা একদমই পাতলা করেছি। তো আলুগুলো দিয়ে একদম নতুন আলু, তো নতুন আলুটা ঠিক মানে বুঝতে পারি না কোনটা ভালো সেদ্ধ হয় কোনটা কম, বোঝা যায় না। তো যাই হোক, এই যে চলো, এটা ফুটতে থাকুক। ফুলকপি আলুর ঝোল আমার কমপ্লিট, আর সবশেষে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো এবার এটা 5 মিনিট একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো, তারপর নামাবো। সবশেষে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে, খেতে দিয়ে দেবো ভুটু দাদাকে। তো বন্ধুরা, প্রত্যেক দিন ওর বাবা রাত্রিবেলা অফিস থেকে এসে খাওয়া দাওয়ার পর ওর হাত পা ধুয়ে এরম ক্রিম মাখিয়ে ঘুম পাড়ায়। তো আমি ভিডিওটা জাস্ট স্মৃতি হিসেবে করে রাখলাম, বড় হয়ে দেখবে। তো কোনো একদিনও মিস যায় না, খুব রেয়ার। তো প্রত্যেক দিন এইভাবে ওর যত্ন নেয়। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. Thanks for watching my video. Love you all.